সুবিদার স্যারের যে বই রয়েছে সেই বই থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু হয়েছে। তো মেক শিওর তোমরা যারা ক্লাসটা দেখোনি পার্ট 1 সময় ও দূরত্ব তারা সেই ভিডিওটি দেখে নিও। তো চলো শুরু করা যাক দেরি না করে আজকের পার্ট 2 ক্লাস। তো প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক বলেছে দুই ব্যক্তি সাইকেল চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। ঠিক আছে, তো যাত্রা শুরু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? ওকে, তাহলে দুই ব্যক্তি, প্রথম ব্যক্তি ধরলাম এ, এখানে রয়েছে এ রয়েছে এই বিন্দুতে এবং বি রয়েছে এই বিন্দুতে। ঠিক আছে, তো এই জায়গাটার দূরত্বটা কতটা আছে আমাদের? এটা আছে আমাদের 85 কিলোমিটার। এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা হচ্ছে আমাদের 85 কিলোমিটার। এ যাচ্ছে বি এর দিকে এবং বি আসছে এ এর দিকে। এ যাচ্ছে বি এর দিকে এবং বি আসছে এ এর দিকে। কত কিলোমিটার গতিবেগে? না, এ যাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বি আসছে কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে তোমরা জানো যে দুজনেই যদি পরস্পরের অভিমুখ হয়ে যাত্রা শুরু করে তাহলে তাদের যে গতিবেগটা আছে সেই গতিবেগটা কি হয়? যোগ হয়। তাহলে এখানে এ এবং বি এর গতিবেগটা কি হবে? আমাদের যোগ হবে। তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হচ্ছে? 10 + 12 = 22 কিলোমিটার। ঠিক, তাহলে তাদের স্পিডটা হচ্ছে 22 কিলোমিটার। ওকে, এবার বলেছে যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো যাত্রা শুরুর 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টায় তারা যাবে কতটা দূরত্ব অতিক্রম করবে? তো ডিস্টেন্স অতিক্রম করবে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড আমাদের আছে 22 কিলোমিটার অ্যান্ড টাইম আছে আমাদের 3। তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাহলে তারা 66 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। ওকে, ঠিক আছে, তাহলে তাদের মধ্যে দূরত্বটা কত থাকবে? এই যে এ থেকে বি এই দূরত্বটা হচ্ছে টোটাল 85 কিলোমিটার। তো 66 কিলোমিটার যাত্রা করার পর তাদের মধ্যে দূরত্বটা কতটা থাকবে? সেই 85 থেকে 66কে বিয়োগ করে দেব, তাহলে থাকবে কতটা ডিস্টেন্স আমাদের? 19 কিলোমিটার। 19 কিলোমিটার ডিস্টেন্স তারা দূরত্বই থাকবে। মনে করো এ আসলো এই জায়গাটায়, বি আসলো এই জায়গাটায়, এই দূরত্বটা যেটা গ্যাপটা রয়েছে এই গ্যাপটাই বের করতে বলেছে। ঠিক, বোঝা গেল? পরের অঙ্ক 12 নম্বর কি বলেছে? দুই বন্ধু সাইকেল চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 25 কিলোমিটার প্রতি ঘন্টা ও 22 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আছে, দুজন বন্ধু রয়েছে সাইকেলে চেপে একই দিকে যাচ্ছে। ধরলাম যে দুজন বন্ধু, ঠিক আছে, দুজন বন্ধু একই দিকে যাচ্ছিল, এ এবং বি। এ যাচ্ছে এই দিকে, বিও একই দিকে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে গতিবেগের যে গতিবেগ সেই গতিবেগটা রয়েছে কত? এ যায় 25 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি যায় 22 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে আমরা জানি কি দুজনেই যদি একই অভিমুখে যাত্রা করে তাহলে তাদের গতিবেগটা কি হয়? বিয়োগ করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে তাদের যে রিলেটিভ স্পিড কত আসবে? রিলেটিভ স্পিড আসবে 25 - 22 = 3 কিলোমিটার। ওকে, 3 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের বলেছে কি, আমাদেরকে বলেছে যে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে আমাদের রিলেটিভ স্পিড পেয়ে গেলাম, টাইম পেয়ে গেলাম। টাইম আমাদের আছে কত? 5 আওয়ার। আমাদের কাছে চেয়েছে হচ্ছে কি ডিস্টেন্স। তো ডিস্টেন্স বের করার নিয়ম হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড আমাদের আছে 3 কিলোমিটার পার আওয়ার এবং ডিস্টেন্স আছে 5 কিলোমিটার।
তাহলে সমান সমান 15 কিলোমিটার। তাহলে 15 কিলোমিটার কী হবে তাদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, বোঝা গেল? চলো 13 নম্বর অঙ্কে কী বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তো এখান থেকে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম 72 কিলোমিটার, এবং পরস্পরের অভিমুখে মানে দুজন দুদিক থেকে একই দিকে পরস্পরের দিকে আসছে। ঠিক আছে, এবার বলেছে কি তাদের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। ঠিক আছে, ওকে, 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব। এবার বলেছে কি দুই বন্ধু কি ধরলাম এ বন্ধু, এটা ধরলাম 72 কিলোমিটার। ঠিক, এবার রয়েছে বি বন্ধু। ঠিক আছে, এ বন্ধু যাচ্ছে পরস্পরের অভিমুখে এই দিকে, বি আসছে এই দিকে। ঠিক আছে, আর এই যে টোটালটা ডিস্টেন্সটা কত দেওয়া আছে আমাদের 72 কিলোমিটার। ঠিক আছে, এই টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে আমাদের কত 72 কিলোমিটার। এর স্পিড কত আছে 5 কিলোমিটার পার আওয়ার, এবং বি এর স্পিড কত আছে 7 কিলোমিটার পার আওয়ার। ঠিক, বোঝা গেল? তো এবার বলেছে যে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। 8 ঘন্টা পর কত হবে বলেছে, ধরলাম এ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায় 8 ঘন্টায় মোটামুটি এই জায়গাটায় পৌঁছাবে, এবং বি হচ্ছে কি 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 8 ঘন্টায় 8 ঘন্টায় চললে 56 কিলোমিটার পৌঁছাবে, মানে বি ক্রস করে এখানে চলে আসবে। ঠিক, এই জায়গাটায় বি আসবে এবং এই জায়গাটায় এ পৌঁছায় যাবে 8 ঘন্টা করে যদি চলে। তো আমাদেরকে বলেছে যে তাদের মধ্যে এই 8 ঘন্টা চলার পর এই যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সটা কত সেটাই বের করতে হবে। ঠিক, তাহলে হচ্ছে কি আমাদের এই স্পিডটা কত পাচ্ছি, স্পিডটা পাচ্ছি 5 + 7 = 12 কিলোমিটার পার আওয়ার, এবং টাইম কত আছে আমাদের, টাইম রয়েছে আমাদের 8 আওয়ার। তাহলে ডিস্টেন্সটা কতবার আছে এটা বের করব। ওকে, ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে স্পিড ইন্টু টাইম, মানে 12 × 8 = 96 কিলোমিটার। কিন্তু এখানে কি 96 কিলোমিটার আছে? নেই, আছে কত 72 কিলোমিটার। আমি আগেই বললাম যে কারণ বি 8 ঘন্টা চললে এই জায়গাটায় এসে পৌঁছাবে 56 কিলোমিটার, এবং এ 8 ঘন্টা চললে মোটামুটি এই জায়গাটায় পৌঁছাবে। তো আমাদের যে এই পার্থক্যটা রয়েছে এখানকার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই বের করতে বলেছে। তো ডিস্টেন্সটা আমরা কত পেয়ে যাচ্ছি, 96 থেকে যদি 72কে বিয়োগ করে দেওয়া হয় তাহলে থাকবে আমাদের কত 24 কিলোমিটার। এই 24 কিলোমিটার হচ্ছে পার্থক্য। ঠিক, দেখে নাও ভালো করে, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাযথ হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, চলো পরের অঙ্ক। এই অঙ্কে বলেছে চোর পুলিশের অঙ্ক। ঠিক আছে, তো কি বলেছে, এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে। ঠিক আছে, এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে দেখে ছুটতে শুরু করে তাকে ধরার জন্য। ঠিক আছে, চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 11 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। ঠিক আছে, সেটা মিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমি জানি যে মনে করো ধরো যে চোরটি রয়েছে এখানে। ঠিক আছে, যেটা আমি থিফট, আর পুলিশ রয়েছে এখানে। ঠিক আছে, পুলিশটা এখানে, এই যে ডিস্টেন্সটা আছে এটা রয়েছে 200 মিটার। ঠিক আছে, 200 মিটার। এবার চোরের যে স্পিড আছে, চোরের স্পিড আছে কত 10 কিলোমিটার পার আওয়ার, এবং পুলিশের যে স্পিড আছে সেটা হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের স্পিডটা কী হবে, বিয়োগ হবে। কেন? কারণ চোর তো এই দিকে আর পালাবে না, তাই তো, চোর তো পালাবে ওই দিক দিকে, তাহলে পুলিশটা ওই দিকে যাচ্ছে চোরকে ধরার জন্য, তাহলে তাদের স্পিডটা কী হবে, বিয়োগ হবে। তাহলে 11 - 10 হলে স্পিডটা আসলো 1 কিলোমিটার পার আওয়ার।
বোঝা গেল? ওকে, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার তাদেরকে রিলেটিভ স্পিড। এবার বলেছে কি আমি এটাকে যেহেতু ওটা মিনিটে আছে তো মিনিটের সুবিধার্থে 1 কিলোমিটারটাকে আমি 1000 মিটার লিখতে পারি, আর এটাও যেহেতু 200 মিটারে আছে তো আমি এটাকে লিখলাম কি 1 কিলোমিটারটাকে কি লিখলাম 1000 মিটার। ঠিক আছে? ওকে, তাহলে এবার অঙ্কটা হচ্ছে কি 60 মিনিটে তাদের রিলেটিভ স্পিড বেরোয় হচ্ছে 1000 মিটার। ওকে, 1000 মিটার। তাহলে 1 মিনিটে স্পিড বেরোবে কত 1000/60 মিটার। তাহলে 6 মিনিট পর মানে 6 মিনিট কতটা কভার করবে পুলিশটি? 6 মিনিটে কভার করবে 1000 / 60 × 6। তাহলে 0 দিয়ে 0 কাটলাম, 6 দিয়ে কাটলাম 6। তাহলে কতটা কভার করলো পুলিশটি? 100 মিটার। ঠিক আছে, 100 মিটার ডিস্টেন্স কভার করলো। ঠিক আছে, তাহলে এবার বলেছে 6 মিনিট পর পুলিশ ও চোরের মধ্যে পার্থক্য কত থাকলো? 6 মিনিট পর তাদের মধ্যে পার্থক্য থাকবে, এখানে আমি করে দিই 200 - 100 = 100 মিটার। ঠিক আছে, 100 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই তাদের মধ্যে পার্থক্য থাকবে। পরবর্তী অঙ্কে বলেছে 15 নম্বর অঙ্ক দেখে নিই। এ 10 মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার প্রতি সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। ঠিক আছে, কত সময় পর বি একে অতিক্রম করবে? তার মানে আমাদের এখানে কি বলেছে? এখানে বলেছে এ বি এখানেই রয়েছে কিন্তু অথচ এ এখানে চলে এসেছে, এই ডিস্টেন্সটা যে রয়েছে এই ডিস্টেন্সটা রয়েছে কত 800 মিটার। ঠিক, এবার এ কিন্তু থেমে নেই, এ তো চলতেই থাকবে। বি 800 মিটার যখন চলে গেছে এ, তারপর বি কি যাত্রা শুরু করবে। বি এর যাত্রা কত না 15 মিটার পার সেকেন্ড এবং এর স্পিড যাত্রায় স্পিড কত 10 মিটার পার সেকেন্ড। যেহেতু দুজনই একই দিকে একই অভিমুখে যাচ্ছে তাহলে তাদের স্পিডটা কী হবে? বিয়োগ হবে। তাহলে স্পিডটা কত আসবে 5 মিটার পার সেকেন্ড। এই 5 মিটার পার সেকেন্ড গতিবেগে গিয়ে বিকে একে ধরতে হবে। একে ধরতে গেলে তাকে কতটা পথ অতিক্রম করতে হবে? এই 800 মিটার পথই অতিক্রম করতে হবে। তাহলে 800 মিটার পথ অতিক্রম করতে গেলে কত সময় লাগবে? না, এই যে স্পিডটা আছে স্পিড ডিস্টেন্স বাই স্পিড, তাহলে আমরা টাইম পাবো। তাহলে টাইম বের করার সূত্র আছে ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে হলো 5 × 80, এই একটা 0 দিয়ে এখানে একটা 0 নেমে দিলাম, তাহলে 160 সেকেন্ড লাগবে যেহেতু সেকেন্ডে রয়েছে। তাহলে 160 সেকেন্ড সমান আমরা জানি কি 2 মিনিট 40 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার এটা বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। ঠিক আছে, চলো দেখে নিই আমরা পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে? এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার প্রতি সেকেন্ড এবং 15 মিটার প্রতি সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে বি এ থেকে 200 মিটার এগিয়ে যায়। কোনো এক সময় কি হয়? বি এ থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? ঠিক আছে, তাহলে এ এর স্পিড কত আছে? এ এর স্পিড আছে 20 মিটার পার সেকেন্ড। এ এর স্পিড আছে 20 মিটার পার সেকেন্ড এবং বি এর রয়েছে কত 15 মিটার পার সেকেন্ড। তাহলে নিশ্চয়ই এ এগিয়েই থাকবে। অবশ্য যদি এই দিকেই যায় তাহলে এই এগিয়ে থাকবে, কিন্তু কোনো কারণে কোনো সময়ে বি এগিয়ে ছিল, হয়তো এ দাঁড়িয়ে পড়েছিল। কতটা এগিয়ে গিয়েছিল? না, এগিয়ে গিয়েছিল হচ্ছে আমাদের 200 মিটার। ধরলাম বি এখানে চলে এসেছে, বি এই জায়গাটায় পৌঁছে গেছে, এ এখানেই রয়েছে এবং এই ডিস্টেন্সটা রয়েছে কতটা? এই যে টোটাল ডিস্টেন্স এটা রয়েছে 200 মিটার। 200 মিটার বি এগিয়ে আছে। এরপরে কিন্তু তারা দুজনে থেমে নেই, দুজনেই চলতে রয়েছে। এ রয়েছে, বি রয়েছে
15 মিটার পার সেকেন্ড গতিবেগে এবং এ রয়েছে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে। এবার বলেছে যে 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে 30 সেকেন্ড পর স্পিড আমরা জানি, রিলেটিভ স্পিড আমরা জানি, রিলেটিভ স্পিড যেহেতু একই দিকে যাচ্ছে তো বিয়োগ হবে 5 মিটার পার সেকেন্ড। আর টাইম আমাদের কাছে আছে 30 সেকেন্ড। তাহলে এই যে ডিস্টেন্সটা বের করতে হবে, তাহলে ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম। তাহলে 3 5 15 150 মিটার। তাহলে প্রথমে ডিস্টেন্সটা ছিল 200, এই 200টা কভার করে কতটা কভার করলো, এ কতটা কভার করলো 150 মিটার। এবার 150 মিটার কভার করার পর তাদের যে দুজন, এই দুজনের মধ্যে পার্থক্যটা কত রয়েছে, পার্থক্যটা বের করব আমরা বিয়োগ করে। তাহলে বিয়োগ করে পাবো আমরা কত, 50 মিটার। বোঝা গেল? চলো পরের অঙ্ক দেখা যাক। পরের অঙ্ক বলেছে 17 নম্বর, এক ব্যক্তি 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে। ঠিক আছে, ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম 200 কিলোমিটার এবং টাইমও আমরা পেয়ে গেলাম 12 ঘন্টা। এবার কি বলেছে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, মানে টোটাল যে পথটা রয়েছে তার অর্ধাংশ কত, 1/3 অংশ সময়ে অতিক্রম করে। এবার বলেছে যে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। চলো দেখে নেওয়া যাক। তাহলে আমরা জানি ডিস্টেন্স 200 কিলোমিটার অ্যান্ড টাইম 12 আওয়ার। ঠিক আছে, এবার ধরলাম যে আমার এটা 200 কিলোমিটার। 200 কিলোমিটারের অর্ধেক কতটা হবে, মোটামুটি এতটা। এই 100 কিলোমিটার আর এইদিকে 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করেছে কত সময় না, এই যে মোট সময় রয়েছে, মোট সময়ের 1/3 অংশ সময়ে। তাহলে 1/3 অংশ সময় বলতে কোনটা বোঝানো হয়, 12 ইন্টু 1/3, 3 দিয়ে 12কে কাটলে আসবে 4। তাহলে 4 ঘন্টায় এই ডিস্টেন্সটা কভার করেছে। তাহলে 4 ঘন্টা আমাদের চলে গেল, শেষ। এবার পড়ে থাকলো রিমেনিং, এটা করলো কতটা, 4 আওয়ারে কভার। তাহলে ডিউট কোনটা ছিল, 8 আওয়ার। 8 আওয়ারে এটা নিশ্চয়ই কভার করেছে। বাকি যে 100 মিটারটা আছে সেটা নিশ্চয়ই 8 ঘন্টায় কভার করেছে। তাহলে আমার স্পিডটা কত ছিল এই সময়, পরবর্তী অর্ধাংশ স্পিডটা কত ছিল, সেই স্পিড বের করবো আমি। স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি, এটা 8 ঘন্টা, যেটাকে আমরা আওয়ার। ঠিক আছে, তাহলে এটা 8 বারং কত হয়, 96। তো ভাঙিয়ে দেখাই তোমাদেরকে, 8 একে 8, 2 0, 8 2 16, 4 দশমিকের জন্য 0 নিলাম, 5 8 40। ঠিক, তাহলে কত, 12.5 কিলোমিটার পার আওয়ার, কত 12.5 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল পরবর্তী 100 কিলোমিটার এই গতিবেগে গিয়েছিল। ঠিক আছে, চলো দেরি না করে পরের অঙ্ক দেখে নিই আমরা। 18 নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে, ঠিক আছে, কত, 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় তার গড় গতিবেগ কত ছিল। তাহলে মনে করো কোনো ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করেছিল, এই জায়গা থেকে যাত্রা শুরু করে এখানে গিয়েছিল এবং এদিক দিয়ে গিয়ে আবার ফিরে এসেছিল। ঠিক আছে, এবং এই ডিস্টেন্সটা ছিল কত, 60 কিলোমিটার। এটা টোটাল ডিস্টেন্সটা 60 কিলোমিটার। এই যে 60 কিলোমিটার ডিস্টেন্সটা ছিল, এটা গিয়েছিল কতক্ষণে না, গিয়েছিল প্রথমে যাওয়ার সময় গেছিলো 10 ঘন্টা প্রতি ঘন্টায়। তাহলে ডিস্টেন্স আমার কত গেল, প্রথমে 60 গেল, পরে 60 আসলো, তাহলে মোট ডিস্টেন্স 120। তাহলে প্রথমে 60 কিলোমিটার যেতে গিয়েছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে সময় লাগবে কত, 6 ঘন্টা, 6 ঘন্টা লাগবে। কিন্তু অঙ্কের ভাষায় বলেছে যে আসতে মোট 11 ঘন্টা সময় লেগেছে। তাহলে মোট যদি 11 ঘন্টা, মোট টোটাল টাইম যদি 11 ঘন্টা লাগে, তাহলে আসতে নিশ্চয়ই 11 থেকে 6 ঘন্টা চলে গেল, বাকি থাকলো 5 ঘন্টা। এই 5 ঘন্টায় এসেছে, এই 5 ঘন্টায় আসার সময় এই 5 ঘন্টায় কভার করেছে মোট দূরত্বটা,
যেটা আমাদের 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 60 কিলোমিটার ডিস্টেন্স। তো 60 কিলোমিটার আসতে 5 ঘন্টা লেগেছে, 5 ঘন্টা। এটা কি আমাদের, এটা আমাদের হচ্ছে ডিস্টেন্স, আর এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম সমান সমান কী হয়, স্পিড। স্পিডটা চেয়েছে আমাদের কাছে, স্পিডটা বের করবো কত, 5 12 60। তাহলে কত কিলোমিটার ছিল স্পিড, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো, বোঝা গেল সবাইকে? বুঝতে না পারলে আবার বলছি, আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি আরও ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? পরের অঙ্ক কি বলেছে, 19 নম্বর অঙ্ক, এ ও বি একই স্থান থেকে একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। এ কিন্তু 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছে, কিন্তু পৌঁছায় কিন্তু বি এর থেকে 3 ঘন্টা আগে। তো বি এর গতিবেগ কত ছিল? তাহলে ডিস্টেন্স মানে ধরলাম যে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 180 কিলোমিটার, ঠিক আছে? টোটাল ডিস্টেন্সটা 180 না, এও যাচ্ছে এদিক থেকে, বিও যাচ্ছে এদিক থেকেই, একই দিকে যাচ্ছে। তো এ কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে? এ গেছে আমাদের 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে এর স্পিড দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার, স্পিডও দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, ডিস্টেন্স আছে, টাইম বের করে নেব। তাহলে এর টাইমটা লাগবে কতটা? টাইমটা লাগবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 12 একে 12, হাতে 6 0 60, 5 12 60, তাহলে 15 ঘন্টা লেগেছিল। 15 ঘন্টায় এই যে মোট দূরত্ব আছে এই দূরত্বটাও অতিক্রম করেছে, ঠিক আছে? তাহলে বি কত ঘন্টায় পূরণ করেছে? বি টাইম নিয়েছে, বি এর যে টাইম সেটা হবে 15 + 3, কারণ এখানে বলেছে যে এ এর থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়, বা বি এর থেকে এ 3 ঘন্টা আগে পৌঁছায়, তার মানে বেশি নিয়েছে সময়। তাহলে হলো কত? 18 ঘন্টা, ঠিক আছে? এবার বি এর যে টাইমটা বের করলাম 18 ঘন্টা, ডিস্টেন্স আছে, স্পিড টাইম আছে, তাহলে আমাদের বের করতে হবে কত, কি স্পিড। তাহলে বি এর স্পিডটা বের করব আমরা, স্পিড হলো কত, ডিস্টেন্স বাই টাইম ইজিক্যাল টু স্পিড। তাহলে 18 10, 18 একে 18, 0 জন্য 0, তাহলে কত হলো, 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, বোঝা গেল? চলো পরের অঙ্কে কি বলেছে, এ 10 কিলোমিটার বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রাস্থল থেকে 80 কিলোমিটার দূরে গিয়ে একে ধরে ফেলে, তাহলে এর যাত্রা শুরু করার কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? তাহলে এ আগেই যাত্রা শুরু করে, ঠিক আছে? এ আর বি দুজনেই এখান থেকেই যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরু করার এই যে পয়েন্টটা রয়েছে, ধরলাম এই পয়েন্ট থেকে এই 80 কিলোমিটার, এই যে 80 কিলোমিটার, এখানে এ বিকে ধরে নেয়, মানে বি একে ধরে নেয়, ঠিক আছে? কি ঠিক আছে, ধরে নেয়। তাহলে বি এর স্পিড কত আছে, 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে এখানে 80 কিলোমিটার, এবং স্পিডও দেওয়া আছে 16 কিলোমিটার। তাহলে বি কতক্ষণ সময় নিয়েছিল, বি কতক্ষণে ধরেছিল, বি ধরেছিল হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড সমান 5 ঘন্টা, ঠিক আছে? 5 ঘন্টা পর, এবার 5 ঘন্টা পর এই জায়গাটা ধরেছিল, ঠিক আছে? এবার বলেছে হচ্ছে বি যাত্রাস্থল থেকে 80 কিলোমিটার দূরে একে গিয়ে ধরে ফেলে, তবে এর যাত্রা শুরু করার কত সময় পর বি যাত্রা শুরু করেছিল। ওকে, তাহলে এ যে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছিল, একে এই ডিস্টেন্সটা অতিক্রম করতে কত সময় লাগবে? একে এই ডিস্টেন্সটা অতিক্রম করতে লাগবে 10 = 8 আওয়ার,
8 ঘন্টা লেগেছিল। তাহলে এ যদি 8 ঘন্টা যাত্রা করে এবং বি যদি 5 ঘন্টা যাত্রা করে, তাহলে নিশ্চয়ই এ আগে বেরিয়েছিল। তাহলে কতক্ষণ আগে বেরিয়েছিল? 8 থেকে 5 বিয়োগ করলে বেরোয় কত? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা আগে এ বেরিয়েছিল বিয়ের থেকে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট কালকে আবার নিয়ে আসবো, পার্ট 3। তো তোমাদের যদি অঙ্কগুলি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।